আসসালামু আলাইকুম, আমি আহসান উদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন, একই আইপি দিয়ে আমি একটি মার্কেট প্লেসে কতগুলো প্রোফাইল চালাতে পারবো? একই আইপি দিয়ে আপনি, আইপি বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন সেটি একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে আইপি হচ্ছে যে একটি হচ্ছে কম্পিউটারের আইপি, আর একটা হচ্ছে নেট আইপি। নেট আইপিটা আমাদের বাংলাদেশে অন্ততপক্ষে কোনো প্রকার প্রবলেম করে না, ঠিক আছে? আপনি ডেডিকেটেড চালান, শেয়ার চালান, যেটাই চালান, কোনো প্রকার প্রবলেম করে না। আর যদি আপনার নিজস্ব যে পিসি আছে, পিসির একটা নিজস্ব ম্যাক আইপি, সাধারণত এই মার্কেট প্লেসগুলো বলেন যারা চালায় কিংবা ওয়েবসাইটগুলো, তারা এই একটা পিসির ম্যাক আইপি ধরে নেয়। সেই পিসির একই পিসিতে একই মার্কেট প্লেসে যদি ওদের পলিসিতে থাকে যে আমাদের একটা পিসিতে আপনারা একটা, আমাদের ওয়েবসাইটে যারা অ্যাকাউন্ট করতে চান তারা একটা পিসিতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। এই ধরনের মার্কেট প্লেসগুলো অথবা ওয়েবসাইটগুলোতে আপনারা একটা পিসি দিয়ে একটি অ্যাকাউন্ট করতে পারবেন। যদি আপনি মনে করেন যে না, আপনার অ্যাকাউন্ট আনফর্চুনেটলি ব্যান হয়ে গেছে অথবা আইডিটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, কোনো না কোনো প্রবলেমের কারণে, তখন আপনি কি করবেন? যে আমার তো পিসি তো একটাই, তখন আপনি হয়তো বা প্রপারলি একটু উইন্ডোজ দিয়ে যে ব্রাউজারের কুকিজ টুকিজ সব কিছু ডিলিট করে দিয়ে তারপর দেন আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট করতে পারেন। যদি এই ধরনের কোনো প্রবলেম করে যে তোমার তো এই পিসিতে একটা অ্যাকাউন্ট ছিল, তখন হয়তো তাদেরকে আপনি একটা মেইল করতে পারেন অথবা তাদের সাপোর্টে কথা বলতে পারেন যে আমার আগের অ্যাকাউন্টটুকু আমি ডিলিট করে দিয়েছি অথবা ডিলিট হয়ে গেছে অথবা আনফর্চুনেটলি কোনো একটা প্রবলেমের কারণে আমি ওটা চালাচ্ছি না, এখন আমি নতুন করে এটা চালাচ্ছি, আশা করি ইনশাআল্লাহ আমি এইটাই চালাবো এখন থেকে। এটা বলে দিলে হয়তো তাদের জায়গা থেকে আর কোনো প্রবলেম করবে না। প্রশ্ন নম্বর 2, মার্কেট প্লেসে বেশি বেশি কাজ পাওয়ার উপায় কি? মার্কেট প্লেসে বেশি বেশি কাজ পাওয়ার উপায় হচ্ছে আপনি যদি স্কিলড হন, আপনি যদি এক্সপার্ট হন, আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটাতে যদি সর্বোচ্চ এক্সপার্টনেস দিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে আপনার কাজ আপনাকে কখনো বসায় রাখবে না। আপনি কাজ করতেই থাকবেন, এতে কোনো প্রকার সমস্যা আমি এখন পর্যন্ত দেখি না। যারা খুবই এক্সপার্ট যে কোনো কাজেই, যারা যে কাজ বিষয়গুলো নিয়ে কাজে মার্কেট প্লেসে আসছে, তারা যে ওই বিষয়গুলোতে যদি এক্সপার্ট থাকে, তারা কখনোই বসে নেই, তারা হিউজ টাকা ইনকাম করছে। আপনিও যদি এক্সপার্ট হন, আপনিও ইনকাম করতে পারেন, আশা করি ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ফ্রিল্যান্সিং করতে কতটুকু ইংরেজি জানা জরুরি? একা একা কীভাবে ইংরেজি দক্ষতা বাড়াবো? ইতিমধ্যে এর প্রশ্ন আগেই একটি আমরা এপিসোডে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যে জানা কতটুকু জরুরি। আমাদের ইংলিশে অবশ্যই ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের বাইরের, যেহেতু ফরেন কান্ট্রির যে বায়ারদের সাথে আমরা কাজ করবো, তারা অবশ্যই ইংলিশে আপনার সাথে কনভারসেশন করবে। তবে একেবারে যে হাই লেভেলের ইংলিশ জানতে হবে তা না। যদি তার সাথে সরাসরি ভিডিওতে কথা বলতে চান, তখন হয়তো আপনার একটা ফ্লুয়েন্ট ইংলিশ প্রয়োজন আছে। আর যদি নর্মাল কনভারসেশনাল ইংলিশ যদি আপনি মেনটেন করতে পারেন, তাতে আশা করি ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা নেই। আর নিজেকে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য আপনি অবশ্যই পার ডে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা নিজেকে যদি একটু টাইম দেন, অনলাইনে বিভিন্ন ধরনের কোর্সগুলো আছে, ফ্রি কোর্সগুলো আছে। তারপরে বাংলাদেশে দেখেছি আমি বিবিসি জানালা নামে একটি কোর্স আছে, যে এই কোর্সগুলো করলে আপনি নিজের জায়গা থেকে ইংলিশ বলতে পারবেন, আপনি ইংলিশ লিখতে পারবেন, কনভারসেশন অনায়াসে কনভারসেশন করতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা হয় না। এই বিষয়টি একটু মাথায় রাখবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে 4 নম্বর প্রশ্ন, মার্কেট প্লেসের বাইরে বায়ারকে কীভাবে আনবো এবং মার্কেট প্লেসের বাইরে কীভাবে বায়ার খুঁজবো এবং সংগ্রহ করব? মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট কীভাবে নেওয়া সম্ভব? মার্কেট প্লেসের বাইরে যদি বায়ার যদি নিয়ে আসতে চান, বাইরের সাথে কনভারসেশন করবেন যে আমি তোমাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে চাই, ঠিক আছে? সে যদি রাজি হয় তাহলে নিয়ে আসবেন। আর কিছু কিছু মার্কেট প্লেস আছে যেমন ফাইবার, আপওয়ার্ক, এরা যদি বুঝতে পারে যে আপনি মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্টকে নিয়ে যাচ্ছেন, তখন আপনার আইডিকেই ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা একেবারে 100-এ 100, যদি তারা বুঝতে পারে এই জিনিসটা। অতএব খুবই সাবধানে এটা করতে হবে। আর বাহিরে কীভাবে খুঁজবেন? আপনি বিভিন্ন ধরনের, আপনি গুগল থেকে সার্চ করে আপনি খুঁজতে পারেন। আপনি যদি ডিজাইনার কোনো ফার্মের সাথে যদি যোগাযোগ করতে পারেন, তাদের ওয়েবসাইটে গিয়ে তাদেরকে মেইল করবেন, তাদের ফেসবুক থেকে মেইল করবেন, ফেসবুকে তাদের অ্যাবাউট থেকে তাদের সব তথ্য নিয়ে আপনি তাদেরকে মেইল করে বলতে পারেন আমি এই ধরনের সার্ভিসগুলো দিতে পারি, আপনার স্যাম্পলগুলো আপনি দিবেন। দেন আপনি একজন বায়ারকে আপনি পটায় যদি বাইরে নিয়ে আসতে পারেন, এটা আপনার এক্সট্রা একটা অর্ডিনারি, আমি বলবো যে এটা আপনার এক্সট্রা অর্ডিনারি এক্সপার্টনেস। আপনি সহজে একটা বায়ারকে বাইরে নিয়ে এসে কাজ করতে পারবেন। আর বাইরে যদি কাজ করেন, পেমেন্টটা কীভাবে নিয়ে আসবেন? আমাদের বাংলাদেশে বর্তমানে যে অনলাইন যে ব্যাংকিং সিস্টেমগুলো টোটালি অনলাইন, আপনি সরাসরি বিভিন্ন মাধ্যমে আপনি অনলাইনে টাকা 15-20টার উপরে পেমেন্ট গেটওয়ে বর্তমানে বিভিন্ন ব্যাঙ্কগুলো আমাদের সুবিধা দিয়ে থাকে। এই সুবিধাগুলো আমরা নিতে পারি সাধারণত। পরের প্রশ্ন চলে যায়, সেটা হচ্ছে যে
ফ্রিল্যান্সিং করার জন্য মার্কেট প্লেস ভালো নাকি মার্কেট প্লেসের বাইরে ভালো? যার যেখানে মজা লাগে, যার যেখানে ভালো লাগে। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের ভিতরে যদি মার্কেট প্লেসের ভিতরে যদি আপনি কাজ করতে চান, হয়তো বা তাদের একটা কমিশন দিতে হবে। মার্কেট প্লেস যেহেতু ভায়া হয়ে আপনাকে গ্যারান্টি দিয়ে আপনি কাজ করাচ্ছেন, কাজ আপনি একজন বায়ারকে করে দিচ্ছেন, সেই জায়গায় সে একটা গ্যারান্টি দিচ্ছে আপনাকে যে তোমার টাকা মার দেবে না, কিংবা তুমিও তাকে টাকা মানে কোনোভাবে ধোকা দিতে পারবে না কাজের ব্যাপারে। সেই জায়গা থেকে সে একটা পার্সেন্টেজ নেয়, একক মার্কেট প্লেস একক ধরনের পার্সেন্টেজ নিয়ে থাকে। আর যখন বাইরে নিয়ে আসবেন তখন সরাসরি আপনার ব্যাংকে যদি টাকাটা দিয়ে দেয়, যে বর্তমানে যে গেটওয়েগুলো আছে ওই গেটওয়েগুলোর মাধ্যমে যদি আপনি নিয়ে আসতে পারেন তো কোনো সমস্যা নেই। যার যেখানে সুবিধা বেশি, এখন একজন এককভাবে সুবিধাটাকে মানে ভোগ করে থাকে। এখন আপনার যেটা সুবিধা সেটা আপনি ভোগ করবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে হলে কি সোশ্যাল মিডিয়ার ব্যবহার জানা জরুরি কিনা? না জানা থাকলে কি ফ্রিল্যান্সিংয়ে কোনো ইফেক্ট আছে কিনা? অবশ্যই ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অবশ্যই জানা জরুরি। কেননা কোনো বায়ার যদি আপনাকে বলে আমার ফেসবুকে নক করো, কোনো বায়ার যদি বলে আমাকে টুইটারে আসো, কোনো বায়ার যদি বলে আমাকে লিঙ্কডইনে আসো, কোনো বায়ার যদি আপনাকে বলে যে ইনস্টাগ্রামে আমার এই জিনিসটা একটু ফলো করো, আমার এই ইনস্ট্রাকশনটা, আমার ইমেজটা আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে, যেগুলো রীতিমতো আমাদের এশিয়াতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে এশিয়া এরিয়াতে যতগুলো সোশ্যাল মিডিয়া সবচেয়ে মানে কি পপুলার, এই সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই জানা একেবারেই জরুরি। আর না জানা থাকলে যে ফ্রিল্যান্সিংয়ের কোনো ইফেক্ট আছে কিনা, যেরকম যদি না জানা থাকলে হয়তো বা কোনো একটা ক্লায়েন্ট আপনার হাত ছাড়া হয়ে যাবে। এর জন্য আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা রাখা উচিত। আর হচ্ছে যে মার্কেট প্লেসে কোন ধরনের প্রোফাইলে বেশি কাজ পাওয়া যায়, ছেলে না মেয়ে? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে আসলেই কোন ধরনের মার্কেট প্লেসে মানে ছেলে এবং মেয়ে মার্কেট প্লেসগুলোতে যে কাজগুলো দেওয়া হয় কোনটাতে বেশি কাজ পাওয়া যায়? ছেলেদেরও কাজ পাওয়া যায় যদি আপনি এক্সপার্ট থাকেন, মেয়েরাও যদি এক্সপার্ট থেকে কাজ পাওয়া যায়। তবে একটা বিষয় আছে কি, মানে অনেক সময় আমি দেখেছি যে মেয়েদের প্রোফাইলগুলোতে কেন জানি বেশি প্রিফার করে বাহিরের কান্ট্রির যে ইয়েগুলো আছে, বাইরেরা আছে, এরা মেয়েদের প্রোফাইলগুলোতে বেশি ইয়ে দেয়। মেয়েরা হয়তো বা অনেক সময় মানে অনেক ভঙ্গি ভাঙ্গা করে ছবি দিতে পারে, হয়তো বা সুন্দর করে দিতে পারে। প্রোফাইল পিকচার এমনভাবে দেয় যে মানে বাংলাদেশে থেকে মনে করেন যে আমেরিকান স্টাইলে একটা ছবি দিল, একেবারে মনে করেন যে পাংখা স্টাইলের একটা ছবি দিল, ওই ছবি টবি দেখে হয়তো অনেক সময় কাজ দিয়ে দেয়। আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের আলোচনাটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আরেকজনের জন্য উপকার হয়, এই জন্য এই ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান, এই রিলেটেড যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে যে না আমাদের এই প্রশ্নগুলোর মাঝখান থেকে অনেকগুলো প্রশ্ন এড়িয়ে গেছি আমরা, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই প্রশ্নটুকুর অ্যান্সারটুকু যদি করতেন তাহলে আমরা উপকৃত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।